भाईचारे से रह रहे हैं यहाँ पे इतने सालों से, और ये दुकान फोड़ने की इनको क्या जरूरत थी? जो भी हमारे ऊपर, हम हिंदू लोग हैं, हमारे ऊपर ये सब चीजें हो रही है, और कब तक ये भाईचारे से? ये अगर हमारी दुकान फोड़ेगा हम तो যে হিন্দুরা এত ভীতু আর হিন্দুরা এত এত মানে মাথা মোটা। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জাগো সনাতনী ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। তো আশা করি সনাতনী ভাই বন্ধুরা তোমরা ভালো আছো। তো এই জাগো সনাতনী ইউটিউব চ্যানেলটা খুলে আমি সময় পাচ্ছি না ভিডিও বানানোর জন্য, কিন্তু এখন যা পরিস্থিতি চলছে দেশের মধ্যে ভিডিও না বানালে হয়তো মনের মধ্যে অনেকটা কষ্ট লাগবে। তো আপনারা কালকে হয়তো নিউজে দেখতে পেয়েছিলেন যে মহারাষ্ট্রে নাগপুরে যে ঘটনা ঘটেছে আপনারা হয়তো দেখতে পেরেছেন। তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই যে ওখানকার কিছু যারা হিন্দু সংগঠন ছিল তারা ওখানে কথা রেখেছিল যে অরঞ্জিতের যেই কবর রয়েছে সেই কবর এখানে হাঁটানোর জন্য। তো তারা দিনের বেলা এখানে কিছু শান্ত মিছিল করেছিল, সরকারের কাছে কিছু তাদের কথা রেখেছিল যে আমরা অরঞ্জিতের এখান থেকে কবর আমরা হাঁটাতে হবে, না হলে আমরা আরও ধর্নায় বসবো বা আমরা কাশসাবায় চলে যাব। তো সেই যে তারা হিন্দুরা একজোট হয়ে দিনের বেলা তারা মিছিল করেছিল, তারপরে রাত্রে কিন্তু যে জিহাদি যে মুসলিমগুলো আছে ওখানকার মহারাষ্ট্রে তারা কি করলো, তাদের আগে থেকেই তাদের সংঘবদ্ধ ছিল। আমি একটা জিনিস বুঝি না যে হিন্দুরা এত ভীতু আর হিন্দুরা এত মানে মাথা মোটা যে তাদের প্ল্যানিং থাকে, যদি হিন্দুরা যদি কোনো আওয়াজ ওঠায় বা কোনো কিছু তাদের ব্যাপারে কোনো কিছু কথা ওঠায় তো তারা আগে থেকে প্ল্যানিং করে রাখে। তো এই প্ল্যানিংটা কী থাকে যে ও রাত্রেবেলা আমরা তুলফাল করব, ভাঙচুর করব, যে কোনো কিছু তারা করতে তারা একটা সংঘবদ্ধ হয়ে যায়। কিন্তু মূর্খ হিন্দুগুলা যে আমাদের দেশের মধ্যে 100 কোটিরও বেশি হিন্দু আর যেখানে 20% মুসলিম রয়েছে ওখানে হিন্দুরা ভীতু হয়ে থাকে আর মুসলিমরা রাজ করে। এটা হিন্দুদের গায়ের মধ্যে রক্ত নেই। ছত্রপতি শিবাজি মহারাজের মতো এবং সম্ভাজি মহারাজের মতো বীর হিন্দু কোথায় চলে গেছে? হিন্দু হয়েছ হিন্দুদের জন্য বাঁচো, হিন্দু হয়েছ হিন্দুদের জন্য ঝাঁপিয়ে পড়ো। আজকে হিন্দুদের অস্তিত্ব কোথায় চলে যাচ্ছে? আজকে পশ্চিমবাংলার ব্যাপারে তো দেখতে পাচ্ছেন, পশ্চিমবাংলা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আজকে যে মহারাষ্ট্রে নাগপুরে যে ঘটনা ঘটেছে মনের মধ্যে খুবই কষ্ট লাগছে। কী কষ্ট আপনার সঙ্গে আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপরে ফিরে আসছি। জিহাদিদের কি রকম আক্রমণ করে, তারা পাথর নিক্ষেপ করে ঘরের ভিতরে, পুলিশের উপরে আক্রমণ করেছে, বাড়ি ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, গাড়ি মোটরসাইকেলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। জিহাদিদের যে রকম কুকীর্তি চলছে তাদের বিচার খুব শীঘ্রই করবে। এই কোনো প্রকারে হিন্দুদের উপরে আক্রমণ করো, হিন্দুদের বাড়িঘর লুটো, বাড়িঘর আগুন লাগিয়ে দাও, হিন্দুদের সম্পত্তি নষ্ট করো, তাদের প্ল্যানিং এ এটা। भाईचारे से रह रहे हैं यहाँ पे इतने सालों से, और ये दुकान फोड़ने की इनको क्या जरूरत थी? काहे के लिए इतने लोगों की गाड़ी चलाना? अरे एक भी दुकान लाइन से यहाँ पे बुरहानपुर इतनी दुकान है, एक भी दुकान का कांच नहीं फूटा है। जो भी हमारे ऊपर, हम हिंदू लोग हैं, हमारे ऊपर ये सब चीजें हो रही है, और कब तक ये भाईचारे से? ये अगर हमारी दुकान फोड़ेगा हम तो पैसे कमाने के लिए बैठे ना, हमने थोड़ी ना उनकी एक दुकान को कुछ किया है। आपको कितने का नुकसान हुआ है? ये आप लाइन से देख लीजिए, ये पूरी रेस्टोरेंट हमारा है, वो वहाँ तक के पूरा बोर्ड वगैरह फोड़ा है। और ये पैसे की बात नहीं है, इज्जत की बात है ना। पैसे का क्या है? ये कांच और फोड़ा ठीक है, रिप्लेस करिए, पर ये इज्जत की बात है। ऐसे आगे कोई भी फोड़ेगा, ऐसा कब तक चलेगा? और यहाँ ये फोड़े कल जाके घर में घुस के करेंगे तो फिर एडमिनिस्ट्रेशन से क्या डिमांड करते हैं आप? क्या डिमांड करेंगे? अभी तक तो यही कर रहे हैं आप लोग, शांति कर देते हैं, थोड़ी देर की गर्मा गर्मी होती है, एक दूसरे को समझाते हैं, सब अपने अपने घर चले आते हैं, सब भूल जाते हैं, पर आखिर हम लोग को फेस करना पड़ता है। हम लोग को तो चौक पे रहना है ना। नागपुर बहुत তো আপনারা দেখতে পেলেন এ হলো ঘটনা। প্রত্যেকটা হিন্দু বাড়ি দোকান বাছাই করে তারা ভাঙচুর করেছে, লুটপাট করেছে এবং হিন্দুদের গাড়ি বাড়ি সব কিছু তারা ভাঙচুর করেছে। আরে হিন্দু হয়ে বা হিন্দুদের জন্য যদি না বাঁচতে পারো, হিন্দু হয়ে যদি হিন্দুদের জন্য ঝাঁপিয়ে না পড়তো, তুমি কিসের হিন্দু হয়েছ? আজকে ছত্রপতি শিবাজি মহারাজের সেই মহারাষ্ট্র, সম্ভাজি মহারাজের সেই মহারাষ্ট্র, আর ওখানে অরঞ্জিত যে হিন্দুদেরকে ঘরবাড়ি, হিন্দুদের দোকানপাট, হিন্দুদের মন্দির, হিন্দুদেরকে কিভাবে তারা অত্যাচার করেছে, সেই অরঞ্জিতের কবর এখানে কি করে রয়েছে? আজকে আমাদের
আমাদের হিন্দু সরকার রয়েছে, আমাদের হিন্দুস্তানে হিন্দুদের পাওয়ার রয়েছে, আজকে হিন্দুরা কেন এত ভীতু হয়ে রয়েছে, হিন্দুদের কেন এত এখনও কিন্তু গায়ের মধ্যে রক্ত কেন গরম হচ্ছে না, কেন হিন্দুরা এখন চুপচাপ বসে আছে? আজকে তারা সাজিশ করে তারা হিন্দুদের উপরে অত্যাচার করছে, হিন্দুদের ঘরবাড়ি লুট করছে, হিন্দুদের ঘরবাড়ি দোকানপাট ভেঙে দিচ্ছে। তোমরা হিন্দুরা কি আঙ্গুল চুষছ? আজকে হিন্দু হয়ে যদি হিন্দুদের জন্য যদি না জাগো, হিন্দু হয়ে যদি হিন্দুদের পাশে না দাঁড়াও, তো তুমি হিন্দু না হয়ে তুমি কাপুরুষ। নপুংসের মতো জীবনযাপন করে কোনো লাভ নাই, বীরের মতো জীবনযাপন করুন, হিন্দু হয়ে হিন্দুদের জন্য ঝাঁপিয়ে পড়ুন। আজকে এই যে পরিস্থিতি হয়ে আসছে, নাগপুরের মতো একটা জায়গাতে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, কিন্তু আজকে হিন্দুরা কি করছে? এখানে নীরবতা পালন করছে। এভাবে যদি আমাদের সমাজ চলে তাহলে হিন্দুদের অস্তিত্ব একদিন হারিয়ে যাবে। আজকে অরঞ্জিত তো সে বাইরের দেশ থেকে এসে আমাদের ভারতবর্ষটাকে কীভাবে লুটপাট করেছে, আমাদের বৃন্দাবনও হিন্দুদের মন্দির ভেঙেছে, গোবিন্দ মন্দির ভেঙে দিয়েছে, সে মদনমোহন মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু আজকে হিন্দুরা নিরাপত্তা পালন করছে। হিন্দু হয়েছ, হিন্দুদের ভাগের মতো হয়ে বাঁচতে হবে, বীরের মতো হয়ে বাঁচতে হবে, না হলে আমাদের দেশের পরিস্থিতি যেভাবে তারা লুটপাট করছে, যেভাবে তারা জিহাদি মানসিকতাভাবে তারা এই দেশটাকে চালানোর জন্য পরিচালনা করার জন্য চেষ্টা করছে, সেই দিনটা কিন্তু তারা ফিরে পাবে। তখন কিন্তু হিন্দু হয়ে পরিচয় দিতে পারবে না, হিন্দু হয়ে হিন্দুদের কথা বলতে পারবে না। এরকম পরিস্থিতি হয়ে আসবে। এই জন্য হিন্দু হয়ে হিন্দুদের জন্য বাঁচো। হিন্দু হয়েছ, জিহাদিরকে ধ্বংস করতে হবে এই দেশটাকে। এই জিহাদিরা যেভাবে আমাদের দেশে অত্যাচার করছে, তাদের সঙ্গে কোনো আমাদের ভাইচারা চলবে না। তারা কখনো ভাইচারা আমাদের নয়। আমাদের কি করে ভাইচারা হতে পারে? তারা আমাদের গোমাতাদেরকে কেটে খেয়ে নিচ্ছে, গোমাংস খেয়ে নিচ্ছে, তারা কী করে আমাদের ভাই হতে পারে? এই জন্য আজকে নাগপুরের মতো যে ঘটনা ঘটেছে, এখানেও কিন্তু বিজেপি সরকার রয়েছে, সেই নিয়ে তো তুলপাল হবেই। কিন্তু আজকে পশ্চিমবাংলায় কি হচ্ছে, যেখানে মমতা বেগম যে মুসলিমের তোষণ চলছে, ওখানে কি চলছে? হিন্দুরা তো মার খেয়ে মরছে। যেখানে বিজেপি সরকার থাকতেও কিন্তু ওখানে হিন্দুরা মার খাচ্ছে, আর যেখানে বিজেপি সরকার নেই ওখানে হিন্দুদের অস্তিত্ব কি হতে পারে? একবার ভাবুন, হিন্দুদের জন্য বাঁচুন। প্রত্যেকটা জায়গায় আপনারা হিন্দু সংগঠন করুন। তারা যদি একটা হিন্দুদের গায়ে হাত তুলে, তো 10টা জিহাদিদেরকে আপনারা গায়ে হাত তুলবেন। খুনের বদলে খুন, কোনো কথা নেই। নিরাপত্তা পালন করলে চলবে না। আমাদের দেশটাকে এইভাবে তারা লুটপাট করছে, আমাদের দেশটাকে এসে তারা এই অকবুট বানিয়ে কিবুট বানিয়ে তারা হিন্দুদের জায়গা, গরিব হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করে তারা জায়গা দখল করছে। আজকে দিল্লির মধ্যে তারা ওপেনলি তারা এই অকবুটের নিয়ে তারা এই যে মিছিল করছে, হিন্দুদের নিয়ে তারা বাজে মন্তব্য করছে, এই করে নেবে সেই করে নেবে। হিন্দুরা তোমরা কি করছো? যদি আমি বলি যে বাঙালি হিন্দুর থেকে নন বেঙ্গলি হিন্দুদের বেশি পাওয়ার আছে, তাদের গায়ের মধ্যে রক্ত গরম আছে, আর বাঙালি হিন্দুগুলো চুপচাপ করে বসে আছে, খাচ্ছে দাচ্ছে, আনন্দ করছে। দুদিন পরে তোমাদের বাড়ির মেয়েটাকে উঠায় নিয়ে চলে যাবে, তোমাদের ঘরটাকে দখল করে নেবে, তখন তোমরা টের পাবে। আজকে সেকুলারগিরি করছো, সেকুলারগিরি করে নিজের ধর্মটাকে, নিজের জাতকে, নিজের সমাজটাকে এভাবে তোমরা মুসলিমের হাতে তুলে দিচ্ছ। তোমাদের লজ্জা করে না? তোমাদের লজ্জা যদি থাকে, যদি গায়ের মধ্যে হিন্দুর রক্ত থাকে, তাহলে অবশ্যই তোমরা জেগে উঠবে। আজকে এইভাবে যদি আমরা জেগে না উঠি, আজকে বাংলাদেশ দেখো, আজকে পশ্চিমবাংলা দেখো, আজকে পাকিস্তান দেখো কি হচ্ছে। হিন্দুদের অস্তিত্ব পাকিস্তানে তো নেই, আর বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদেরকে মার্ডার করা হচ্ছে, হিন্দুদেরকে খুন করা হচ্ছে, হিন্দু বাড়ির মেয়েকে উঠে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য তোমরা এখন থেকে জেগে উঠো, নাহলে তোমাদের অস্তিত্ব খুবই খারাপ হবে। কেননা আমাদের এই পরিস্থিতি যে দেখে আসছি, আমি আর চুপ থাকবো না। আমি যেই সাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল খুলেছি, এটাতে আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি সনাতনী হয়ে থাকো, কাট্টা সনাতনী হয়ে থাকে, তাহলে সাপোর্ট করে পাশে থাকবে। তো এখানে আমি শেষ করছি, শেয়ার করে দিবে সবার কাছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।